माहे रमज़ान माहे रमज़ान माहे रमज़ान माहे रमज़ान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামের সৌন্দর্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। রমজান মাহে সিয়াম মাস, রোজার মাস। মাদানী চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছি ইসলামের সৌন্দর্যের অনুষ্ঠান মাদানী চ্যানেল আপনাদের জন্য যা নিয়ে এসেছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য যেই বিষয়ে আজকের আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের রোজা। রোজা তো আমরা রাখি, কিন্তু যারা আল্লাহ তাআলার মেহবুব বান্দা, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, যাদের সাদকায়, যাদের উসিলায়, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, রোজা পেয়েছি, সব কিছুই পেয়েছি, ঈমান পেয়েছি, সেই আল্লাহ ওয়ালারা কিভাবে রোজা রাখতেন সেটার উপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের সাথেই থাকুন। চলুন দরুদ শরীফের মাধ্যমে আজকের আলোচনা শুরু করি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রোজা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি ইবাদত, যা আল্লাহ তাআলা বছর ঘুরে আবার আমাদেরকে করার তৌফিক নসিব করেছেন। তারাই সৌভাগ্যবান যারা এই মাসে ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নেয়। আর নিজের নাম যদি জাহান্নামীদের লিস্টের মধ্যে থাকে, তা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে ওই লিস্ট থেকে নামটা কাটিয়ে আবার জান্নাতীদের লিস্টের অন্তর্ভুক্ত করে নিতে পারেন। তারাই হচ্ছে আসলে সৌভাগ্যবান। কিন্তু তাই অত্যন্ত দুর্ভাগা যারা এই মাস পেয়েও এই মাহে রমজানকে অন্যান্য মাসের মতো মনে করে এবং তারা গুনাহের মাত্রা আরো বাড়িয়ে দেয়। কারণ ফ্রি, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, অফিসের মধ্যে ডিউটি তেমন থাকে না, সারা রাত মার্কেট খোলা, তারা মার্কেটে ইত্যাদিতে গল্প গুজবের মধ্যে আড্ডায় তারা রাত কাটিয়ে দেয়, আর গুনাহ তাদের আমল নামার মধ্যে লেখা হতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, তারা অত্যন্ত দুর্ভাগা। তারা সৌভাগ্যবানদের লিস্টের মধ্যে থাকলেও কিন্তু তাদের পাপ কাজের কারণে, তাদের অবাধ্যতার কারণে তারা আস্তে আস্তে জাহান্নামীদের লিস্টের দিকে ধাবিত হতে থাকে। তাই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল, দাওয়াত ইসলামী এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে এই সমস্ত অনুষ্ঠান উপহার দিয়ে আমাদেরকে দাওয়াত দিচ্ছে আমরা গুনাহমুখী নয়, আমরা ইবাদতমুখী হই, আমরা আল্লাহ ওয়ালাদের পদাঙ্ক অনুসরণ করি, আমরা জান্নাতগামী হই। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চলুন আল্লাহ ওয়ালারা কিভাবে রোজা রাখতেন। আচ্ছা, রোজা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় ইবাদত মাহে রমজানে যা আমরা আদায় করে থাকি। এই রমজান এমন একটি মাস যেটার কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জিকির করেছেন, আলোচনা রমজানের এনেছেন কোরআনে পাকের মধ্যে। অন্য কোনো মাসের জিকির তো কোরআনে পাকের মধ্যে নেই। মাহে রমজানের জিকির রয়েছে, রোজার জিকির রয়েছে। রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটার আলোচনা কোরআনে পাকের মধ্যে আমরা দেখতে পাই। হাদিসে পাকের মধ্যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে অসংখ্য সুসংবাদ এই রোজা পালনকারীদের জন্য রয়েছে। চলুন কোরআনে পাকের একটি আয়াতের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাচ্ছি। 22 পারার সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতের কিছুটা অংশ এভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। তরজমায়ে কানজুল ঈমান, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ, নিজের লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী নারীগণ এবং আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারীগণ, এ সবার জন্যে আল্লাহ তাআলার ক্ষমা ও মহাপ্রতিদান। আল্লাহ তাআলা এ সবার জন্যে
আল্লাহ তাআলা ক্ষমা ও মহা প্রতিদান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজা পালনকারীদের জন্য এবং নিজের লজ্জাস্থানের হেফাজতকারী এবং কারিনীদের জন্য আল্লাহ তাআলা মহা ক্ষমা এবং মহা প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে রেডি করে রেখেছেন। কেমন সুসংবাদ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য দিয়েছেন। যারা অত্যন্ত কষ্টের ভিতর আমরা যদি রোজা পালন করি, রোজা রাখতে চাই, তো নফস আমাদেরকে অনেক কুমন্ত্রণা দেয়। দিন অত্যন্ত লম্বা, অত্যন্ত গরম পড়ছে, শরীর অত্যন্ত দুর্বল, কিভাবে রোজা রাখবো, পরিস্থিতি আমাকে সাই দিচ্ছে না, আমি কিভাবে রোজা রাখি। বিভিন্ন ধরনের আমার সামনে নফস কুমন্ত্রণা উপস্থাপন করে থাকে, আর ওই কুমন্ত্রণার বশীভূত হয়ে আমি রোজাকে ত্যাগ করি অথবা রোজার নুরানিয়তকে হারিয়ে বসি। অর্থাৎ যেভাবে রোজা পালন করা চাই সেভাবে আমি রোজা পালন করতে সমর্থ হই না। চলুন হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য কি সুসংবাদ রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মুআজামে কবীরের মধ্যে এই হাদিসে পাকটি নকল হচ্ছে, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাস্তায়, অর্থাৎ যে আল্লাহ তাআলার রাস্তায় একদিনের ফরজ রোজা রাখলো, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একদিনের ফরজ রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরত্বে রাখবেন যত দূরত্ব 7 আসমান এবং 7 জমিনের মধ্যখানে রয়েছে। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, 7 আসমান এবং জমিনের মধ্যখানে যে দূরত্ব রয়েছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে, দোজখ থেকে ততটুকু দূরত্বে রাখবেন যে একটি মাত্র রমজানের ফরজ রোজা রাখবে। দ্বিতীয় সুসংবাদ শুনে নেই। মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হচ্ছে, যে ব্যক্তি কোনদিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখলো, যে কোনো দিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখলো, তবে তার শেষ পরিণতি এর উপরেই হবে, তার মৃত্যুর পূর্ব মুহূর্ত এই অবস্থায় হবে, আর সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, রোজা রাখলে এই অবস্থায় তার মৃত্যু হলে তার জন্য সোজা জান্নাত। এটা তো নফল রোজার কথা, আর ফরজ রোজার কথাই তো আলাদা। তৃতীয় নাম্বার হাদিসে পাক, তাও মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূর করে দেন যে যতটুক দূরত্ব একটি কাক শৈশব কাল থেকে বৃদ্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে উড়ে অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। একটা কাক শৈশব কাল থেকে যদি উড়া আরম্ভ করে দেয় আর সে মৃত্যু পর্যন্ত যদি উঠতেই থাকে, সে যতটুক দূরত্ব অতিক্রম করতে পারবে ততটুক দূরত্ব সমপরিমাণ জায়গায় আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। এটা কেমন বড় সৌভাগ্য। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য, গুনাহগার উম্মতদের জন্য ইরশাদ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য মহা সুসংবাদ, মহা ক্ষমা এবং অনেক উপঢৌকন আল্লাহ তাআলা আমাদের যে দুনিয়া আখিরাতের মধ্যে রেখেছেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। হাদিসে পাকের মধ্যে আমরা 3টি ফারামিনে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুনে নিলাম, এরপরও কি আমাদের দিল রোজা রাখতে উৎসাহী হবে না? আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের নফস, যেই নফস দুনিয়ার কষ্ট সহ্য করতে পারে না, আখিরাতের কষ্ট কিভাবে সহ্য করবে? আখিরাতের কষ্ট, আখিরাতের যন্ত্রণা, আখিরাতের আযাব তো দুনিয়ার তুলনায় তো বাস, এটা তো কোনো তুলনাই হয় না। আখিরাতের আযাবের সামনে দুনিয়ার আযাব, দুনিয়ার কষ্ট, এটা কোনো তুলনাই রাখে না। দুনিয়ার মধ্যে যা কিছু তা তো সইয়ে নেওয়া যায়, কিন্তু আখিরাতের কোনো আযাব সহ্য করার ক্ষমতা কোনো বান্দার নাই, কোনো বান্দার নাই। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকেই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় যে আমরা কিভাবে রোজা পালন করব। আগে যেগুলো রোজা রাখিনি সেগুলো আমাদের কাজা করে দেওয়া যায়, সেগুলো আবার রেখে নেওয়া যায় এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করা চাই যে আল্লাহ, ভুল করেছি, আমার উপর রোজা ফরজ ছিল, আমি বন্ধুদের আড্ডায় পড়ে বা আমার কাছে ওই ইলম না থাকার কারণে আমি ভুল করে রোজা ছেড়ে দিয়েছি, বা রোজা রেখেছিলাম ভেঙে ফেলেছি, বা গুনাহের মাধ্যমে আমার রোজাকে আমি নষ্ট করে দিয়েছি। আল্লাহ, আমি অনুতপ্ত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি
আমার হায়াত আর যতদিন থাকে আমি ইনশাআল্লাহ রমজানের একটি রোজাও আর কাজা করব না, অনাদায়ী থাকবো না। আমি ইনশাআল্লাহ রমজানের প্রত্যেকটা রোজা আদায় করব, এবং সাথে সাথে যে রোজাগুলো আমার কাছ থেকে ছুটে গেছে বা বিনষ্ট হয়ে গেছে সেগুলো ইনশাআল্লাহ রমজানের পর আল্লাহ তুমি যদি আমাকে হায়াত দাও আমি ইনশাআল্লাহ সেগুলো রেখে নিব। চলুন আল্লাহ ওয়ালারা কিভাবে রোজা রাখতেন তার কিছুটা ঝলক আমরা দেখে নিই। আমরা তো ইফতারির সময় অনেক কিছু আয়োজন করে থাকি, ভালো ভালো খাবার, ভালো 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 ইফতারি আইটেমস, এবং এরপরে রাতে আরো খুব মজাদার সুস্বাদু খাবার আমাদের সামনে পেশ করা হয়। আমরা একটাও ছাড়ি না, সবকিছু খাই। পেটের যা অবস্থা হবে হোক, প্রথমে আমার নফসকে স্বাদ দেয়া চাই, নফসের স্বাদ মেটানো চাই, জিহ্বার আমাদের রসনা ব্যাস তৃপ্তিগুলো আমাদের পরিতৃপ্ত করা চাই। প্রিয় ইসলামী ভাইরা, চলুন হযরতে সাইয়্যিদুনা সালেহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে সাইয়্যিদুনা খুলাইদ বিন হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণনা করেন, হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জলিলুল কদর তাবিঈ বুজুর্গ, যিনি অনেক সাহাবায়ে কেরামের সোহবত পেয়েছেন, সঙ্গ পেয়েছেন, সংস্পর্শে বড় হয়েছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রচন্ড গরমের মধ্যেও নফল রোজা রাখতেন। ফরজ রোজা তো ছেড়ে দিবে, ইনাদের ব্যাপারে তো এরকম কল্পনা করাই যায় না। তারা তো ফরজ রোজা তো রাখতেনই, এবং তারা বেশি পরিমাণে অধিক হারে নফল রোজা রাখতেন। তো একদিন বর্ণনা করে বলছেন, আমরা ইফতারির সময় খাবার নিয়ে তার দরবারে উপস্থিত হই। যখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদের খাবার দ্বারা ইফতার করতে চাইলেন, তখন কেউ কোরআনে পাকের এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। 29 পারা সূরা মুজাম্মিলের এই আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয় আমার নিকট ভারী বেড়ি সমূহ রয়েছে এবং প্রজ্বলিত আগুন, এবং কণ্ঠে আটকা পড়ে এমন খাদ্য এবং বেদনাদায়ক শাস্তি। এই আয়াত শোনা মাত্রই তিনি রাহমাতুল্লাহি তাআলা নিজের হাত খাবার থেকে গুটিয়ে নিলেন এবং এক লোকমাও খাবার গ্রহণ করলেন না। অর্থাৎ ইফতার তো করে নিলেন, কিছুমাত্র পানি দিয়ে উনি ইফতার করে নিলেন এবং বলতে লাগলেন, খাবার এখান থেকে সরিয়ে নাও। দ্বিতীয় দিন তিনি রাহমাতুল্লাহি তাআলা রোজা রাখলেন। ইফতারের সময় যখন তিনি রাহমাতুল্লাহি তাআলার সামনে খাবার পেশ করা হলো, তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা ওই আয়াত আবার স্মরণে চলে আসলো, আবার বললেন খাবার সরিয়ে নাও। এভাবে তৃতীয় দিনও তিনি রোজা রেখে নিলেন। ইফতারের সময় আবার একই অবস্থা তার এই অবস্থা দেখে ওনার সন্তান খুব ব্যতিগ্রস্ত হয়ে পড়লেন। তিনি ওনার সন্তান চলে গেলেন হযরত সাইয়্যিদুনা সাবিত বুনানি, হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া এবং অন্যান্য আউলিয়া কেরামের দরবারে উপস্থিত হয়ে গেলেন এবং আরজ করলেন, হুজুর আপনারা তাড়াতাড়ি আমার পিতাকে সাহায্য করুন। তিনি একাধারে 3 দিন পানির কতিপয় ঢোক পান করে রোজা রেখেছেন এবং 3 দিন পর্যন্ত খাবারের এক লোকমাও গ্রাস করেননি। আল্লাহ ওয়ালাদের রোজা কেমন! বুজুর্গানে দিন ভয় করতেন যে আমি দুনিয়াতে তো প্রত্যেক কিছু গ্রহণ করে নিতে পারবো, আমার কাছে তো ইখতিয়ার রয়েছে, সামর্থ্য রয়েছে, কিন্তু আখিরাতে তো হিসাব আমি দিতে পারবো না, এগুলোর হিসাব তো আমাকে দিতে হবে। সবাই তো আমাকে খাওয়াই নিচ্ছে, কিন্তু হিসাব তো আমাকে দিতে হবে। তাই প্রিয় ইসলামী ভাইরা, বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহ মুবিন এর কেমন চিন্তাধারা ছিল, তাদের কাছ থেকে পাওয়া এই ইসলাম, এই ঈমান, এই চেতনা আমরা পেয়েছি। আর আমাদের অভ্যাস কেমন, আমাদের সময় কোথায় অতিবাহিত হচ্ছে, আমাদের রোজা কিভাবে অতিবাহিত হচ্ছে। তাই আমাদের উচিত বুজুর্গানে দিন রাহমাতুল্লাহি তাআলা এর এই অবস্থা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, কেননা তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখতেন। তো রোজা এটা পালনে যত কষ্ট হবে তত সওয়াব বেশি হবে। যদি গরমের কালে আমাদের রোজা হয় তো সওয়াব বেশি, কারণ লম্বা টাইম এবং রোদের প্রখরতার কারণে আমাদের শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, তৃষ্ণা বেড়ে যায় এবং শরীর নুয়ে আসে, ঝুঁকে যায়, কথা বলতে কষ্ট হয়, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আমরা বেচাইন হয়ে যাই। তো ওই অবস্থায় যদি আমরা রোজা রাখি না, এটা সওয়াবও কিন্তু বেশি। কেননা কিতাবের মধ্যে রয়েছে যে আফদালুল ইবাদাতি আহমাজুহা, অর্থাৎ উত্তম ইবাদত ওইটাই যেটাতে কষ্ট বেশি রয়েছে। তাই গরমকালে রোজা সওয়াব বেশি। আর রাতে, শীতের রাতে যে ব্যক্তি উঠে নামাজ আদায় করা, সালাতুত তাহাজ্জুদ, সালাতুল লাইল আদায় করে, মানুষ ঘুমিয়ে আছে আর কষ্টে
ওই ব্যক্তি উঠে ওযু করে আর সে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে নিজেকে ঝুঁকিয়ে দেয়, সিজদা অবনত হয়ে যায়, প্রিয় ইসলামের তার সওয়াবও কিন্তু অতুলনীয়। আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাতে শান্তি প্রশান্তি রয়েছে, যারা আল্লাহ তাআলার ভয়ে নিজের সবকিছুকে আমলে নেয়, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে তারা কোনো পাপ কাজ থেকে দূরে থাকে এবং নেকির কাজকে তারা তাড়াতাড়ি আদায় করতে সচেষ্ট হন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বুজুর্গানে দিন কিভাবে রোজা রাখতেন? হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা সমুদ্র পথে ধর্মীয় যুদ্ধের জন্য যাচ্ছিলাম। আমাদের নৌকা সমুদ্রের বক্ষ বিদীর্ণ করে গন্তব্যস্থলের দিকে অগ্রসর হচ্ছিল। এতটুকুতে অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, যে আওয়াজ আমাদেরকে অবাক করে দেয়। কোনো বক্তা যেন বলছে, হে নৌকা আরোহীরা, দাঁড়াও, আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। এই আওয়াজ 6 থেকে 7 বার শোনা গেছে। তখন আমি নৌকার ছাদে দাঁড়িয়ে গেলাম এবং বললাম, তুমি কে এবং কোথায়? তুমি কি জানো যে আমরা এই মুহূর্তে কোথায়? আমরা সমুদ্রের মাঝখানে কিভাবে দাঁড়াতে পারি? সবেমাত্র আমি আমার কথা শেষ করেছি। হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সবেমাত্র আমার কথাগুলো শেষ করেছি, অসাধারণ এক মুবাল্লিগ অদৃশ্য আওয়াজে তার আওয়াজকে প্রতিধ্বনিত করতে লাগলো। অর্থাৎ প্রতিধ্বনিত হলো তার আওয়াজ, আমি কি তোমাদেরকে এমন এক কথার সংবাদ দেব না যেটা আল্লাহ তাআলা তার দায়িত্ব আবশ্যক করে নিয়েছেন? আমি বললাম, কেন নয়, আমাদেরকে অবশ্যই এই ধরনের জিনিসের ব্যাপারে বলুন। আওয়াজ আসলো, শোনো, আল্লাহ তাআলা তার দায়িত্বে এই কথা আবশ্যক করে নিয়েছেন যে যে কেউ গরমের দিনে রোজা অবস্থায় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজে পিপাসার্ত রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ধ্বংসাত্মক গরমের মধ্যে তাকে পরিতৃপ্ত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এই গরম যদি বরদাস্ত করি, আমরা যদি পিপাসার্ত হয়েও যদি পানি পান না করি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এই কষ্টকে আমরা কবুল করে নেই, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন কেমন তৃষ্ণা হবে একটু চিন্তা করে দেখি। কিয়ামতের আযাব কেমন হবে? প্রিয় ইসলামী ভাইয়েরা, দুনিয়ার জমিনে যখন বের হই, সূর্য যখন প্রখর তাপ দিতে থাকে মে, জুন, জুলাই মাসে, তখন কি অবস্থা হয়? সূর্য যখন সোজা মাথার উপর অবস্থান করে আর সূর্য আমাদেরকে তার তাপ বিকিরণ করতে থাকে, তখন আমাদের মাথার ঘাম ঝরতে ঝরতে পা পর্যন্ত পড়ে যায়, খুব অস্থির হয়ে যায়, এসি কভার করে না, তখন খুব কষ্ট অনুভব হয়। ইসলামী ভাইরা, আর কিয়ামতের দিন কোন সূর্য আযাব দিবে? অর্থাৎ কোন সূর্য আমাদেরকে তাপ দিবে? এই সূর্য, যে সূর্য আমাদেরকে বর্তমানে তার পিঠের অংশ দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে, কিন্তু কিয়ামতের দিন সূর্য আমাদেরকে তার সম্মুখ ভাগ দিয়ে আমাদেরকে তাপ দিবে, আর সোয়া মাইল উপরে হবে মাত্র। এখন তো লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য অবস্থান করছে, ওখান থেকে আমাদেরকে তাপ দিচ্ছে। আর যদি সূর্য খুব কাছাকাছি অবস্থানে থাকে আর তার সম্মুখ ভাগ দিয়ে পূর্ণ তাপ আমাদেরকে দিতে থাকে, ছাড়তে থাকে, তো আমাদের কেমন অবস্থা হবে? কিতাবের মধ্যে তো আমরা পড়েছি যে কারো ঘাম নাক বরাবর হবে, কারো গলা বরাবর, কেউ তো ওখানে ঘামের সমুদ্রে ডুবে যাবে। ইসলামী ভাইয়েরা, তাই আখিরাতের আযাবের তুলনায়, আখিরাতের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কোনো কিছুই না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা দুনিয়ার কষ্টকে কবুল করে নেই, আখিরাতের কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে রোজা রাখি ইনশাআল্লাহ। যারা সাবালিগ, যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, শরীয়তের বিধিবিধান তাদের উপর ফরজ হয়ে গেছে, চলুন আমরা এই নিয়ত করে নেই, এই ওয়াদা করি, আল্লাহ জীবনে যতদিন তুমি হায়াত দিবে, মাহে রমজান আমাদেরকে দান করবে, আমরা কখনো রমজানের রোজা ছাড়বো না। যতই তীব্র গরম হোক না কেন, যতই ঠান্ডা হোক না কেন, আল্লাহ নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। কিয়ামতের ওই ধ্বংসাত্মক গরম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে হেফাজত করবেন, হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। চলুন আরো শুনে নেই কিতাবের মধ্যে কি বলা হচ্ছে, যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন থেকে এমন অভ্যাস বানিয়েছেন যে এমন মারাত্মক গরমের দিনেও রোজা রাখতেন যে সময় মানুষ গরমের তীব্রতার কারণে সিদ্ধ হয়ে যেত। ইসলামের কি অবস্থা! তাই আমরা আমাদের আখিরাতের কল্যাণে, আমাদের কবরকে রোশন করার জন্য, আমাদের কবরকে আলোকিত করার জন্য আমরা নিয়ত করে নেই যে আমরা ইনশাআল্লাহ রমজানের রোজা ছাড়বো না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, যেই দিনগুলোতে রোজা রাখাটা হারাম মানা রয়েছে ওই দিনগুলো ছাড়া ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। এতটুকু তো নিয়ত করে নিতে পারি, প্রতি সপ্তাহে সোমবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমনের দিন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ামত যেই দিনে আমরা পেয়েছি ওই দিন আমরা রোজা রাখি। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলাম ওয়ালারা, দাওয়াতি ইসলামী ভাইয়েরা যারা আশিকানে রাসূল রয়েছেন, মাশাআল্লাহ এই দিন রোজা রেখে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের খুশি উদযাপন করেন রোজার মাধ্যমে। কেননা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। আর যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, কেন আপনি এই দিন রোজা রাখেন? তখন ইরশাদ ফরমালেন, ফিহি উলিদতু, ওই দিন আমি দুনিয়াতে আগমন করেছি, তাই আমি রোজা রাখি শুকরিয়া আদায় করতে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মতো একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, তো আমরা এই খুশি থেকে রোজা রাখবো না একটা দিন ইনশাআল্লাহ? যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সোমবার, বৃহস্পতিবার, জুমাবার অথবা শুক্রবার আমরা রোজা রাখি। প্রত্যেকটা রোজার আলাদা আলাদা ফজিলত রয়েছে। চলুন বুজুর্গানের দিনের আরো কিছুটা অভ্যাস আমরা শুনে নেই। হযরতে সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কে ইরশাদ করেন? আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে আবু যর, যখন তুমি কোনো দুনিয়াবি সফরের ইচ্ছা করো তখন সেটার জন্য তো অবশ্যই প্রস্তুতি গ্রহণ করো, তবে আখিরাতের সফরের প্রস্তুতির ব্যাপারে তোমার কি ধারণা রয়েছে? কি সুন্দর প্রস্তুতি গ্রহণ করাচ্ছেন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেউ ইসলামে আমরা একটু চিন্তা করে নিই, যখন চট্টগ্রাম থেকে আমার ঢাকা যাওয়ার ইচ্ছা হয়, কোনো কাজে আমাকে যেতে হচ্ছে, বা বাংলাদেশ ছেড়ে আমাকে কোনো একটা জায়গায় যেতে হচ্ছে, বিদেশে সফরে যেতে হচ্ছে, আমি তখন চিন্তা করি কোন ফ্লাইটে যাব। আর দেশীয় সফর হলে কোন গাড়িতে যাব। ফ্লাইটের ক্ষমতা যদি না থাকে, বিমানে যাওয়ার মতো সামর্থ্য যদি আমার না থাকে, তো কোন বাসে করে আমি যাব। বাস এসি বাস হলে গরমের দিনে ভালো হয়। আবার এসির মধ্যে কোন কোয়ালিটি নিব আমি, এটা একটু চয়েস করে নেই। টাকা বেশি থাকলে, সামর্থ্য থাকলে আমি ভালো একটি মার্সিডিজ ব্রান্ডের আমি গাড়িতে করে আমি ঢাকা যাই বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই। আচ্ছা, এটাও চিন্তা করি আমার লাগেজ কিরকম হবে, আমার সামান কতটুকু হবে, বেশি হবে না কম হবে, আমার সফরটা কমফোর্টেবল কিভাবে হবে, আরামদায়ক কিভাবে হবে, আমি এটার জন্য খুব প্ল্যানিং এবং চিন্তাধারা করে রাখি। ইসলাম ভাইরা, আমাদের জন্য একটি সফর অপেক্ষা করছে। কোন সফর? আখিরাতের সফর, মৃত্যুর সফর, পুলসিরাতের সফর, কবরের সফর, মিজানের সফর, মাহশরের সফর, যেদিন আমি ছাড়া কেউ হবে না, আমার কিচ্ছু আমার বলে থাকবে না, সবকিছুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার হাত আমার গুনাহের সাক্ষী দিবে, আমার পা আমার গুনাহের সাক্ষী দিবে। আজকে চুপি চুপি গুনাহের স্থানে চলে যায়, চুপি চুপি হাতে সুদ ঘুষের লেনদেন করি, হারাম জিনিস ভক্ষণ করি, হারাম জিনিস স্পর্শ করি, মনে করছি কেউ দেখছে না। না না প্রিয় ইসলাম, আমার আল্লাহ তাআলা দেখছেন। এটা তো বিশ্বাস করি, তাই না? বিশ্বাস করি বলেই তো আমি মুসলমান। আমার বিশ্বাস আমার রব তাআলা আমি যেখানে যাই আমাকে দেখেন না। আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতাকে ক্ষমতা দান করেছেন, তারাও আমাদের সবকিছু রেকর্ড করছেন, যাদেরকে আমরা কিরামান কাতিবিন বলি। আল্লাহ তাআলা এই ক্ষমতা যাদেরকে দান করেছেন তারা দেখে বান্দার সবকিছু, নোটও করে, তারা সাক্ষী হয়ে যায়। যে জমিনে বসে দাঁড়িয়ে আমি গুনাহ করছি, সেই জমিনকে দেখছে না? সেই জমিন কিয়ামতের দিনকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না? যে আসমানের নিচে আমি গুনাহ করছি, যে বিল্ডিং এর অন্ধকার কামরার মধ্যে আমি ঢুকে দরজা লক করে দিয়ে আমি গুনাহ করছি, ওই দরজা, ওই রুম, ওই জমিন, ওই আসমান, ওই গাছ, ওই ইট কিয়ামতের দিন সবকিছু সাক্ষী দিবে।
আল্লাহ তাআলা সবকিছুকে কথা বলার যখন ক্ষমতা দিবেন, সবকিছু আমার সবকিছু ফাঁস করে দিবে। আজকেই তওবা করে নিন, আজকেই আল্লাহকে ভয় করি। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য তো অসংখ্য সুসংবাদ রয়েছে। যারা কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার দরবারে নিজের আমল নামা পেশ হওয়া এবং আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তাদের জন্য তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে যে তাদের জন্য দুইটা জান্নাত, তাদের জন্য দুইটা জান্নাত। চলুন না, একটা জান্নাত তো কমপক্ষে আমরা লুফে নেই, দুটো জান্নাত পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করি। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। যার ভিতর আল্লাহ তাআলার ভয় চলে আসছে তার জন্য ইবাদত করা আসান হয়ে যাবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারবিয়ত করলেন, প্রশিক্ষণ দিলেন যে আবু যর, যখন কোন সফরের জন্য তুমি প্রস্তুতি নাও তখন তোমার প্রস্তুতি কেমন হয়ে থাকে? হে আবু যর, আমি কি তোমাকে ওই জিনিসের ব্যাপারে বলবো না যা তোমাকে ওই দিন উপকার দিবে? তখন সাহাবী ইয়া রাসূল আরজ করলেন, আমার মা বাবা আপনার উপর কুরবান, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিয়ামতের দিনের জন্য প্রচন্ড গরমের দিন রোজা রাখো, কিয়ামতের গরম থেকে বাঁচার জন্য দুনিয়ার প্রচন্ড গরমে রোজা রাখো, কবরের ভয়াবহতার জন্য রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ো। সবাই যখন ঘুমিয়ে যায়, রাতে তো ঘুম ভেঙে যায় না, এই পাশ ও পাশ করি, উঠে যাই, উযু করে 2 রাকাত নামাজ পড়ে নেই। রাতে তো ইস্তিনজা সারার জন্য টয়লেট যাই, উযু কেন করে নেই না? উযু করে শুয়ে যাই, সারা রাত ঘুমাবো তো ইবাদত হবে। আচ্ছা, যখন হাত মুখ ধুই তো একটু উযুর নিয়তে উযুটা করে নেই এবং আল্লাহ তাআলার দরবারে নিজেকে ঝুঁকিয়ে দেই, 2 রাকাত নামাজ আদায় করে নেই। ঘুমের পরে যে 2 রাকাত নামাজ আদায় করব সেটা তাহাজ্জুদ নামাজ, আর এই নামাজ আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত কবুল। তাই সাহাবী রাসূলকে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়ত করছেন যে কবরের ভয়াবহতার জন্য রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ আদায় করো, বড় বড় আগত কাজের জন্য হজ করো, এবং কোন মিসকিনকে কোনো জিনিস দিয়ে বা হক কথা বলে বা কোনো খারাপ কথা চলছে তখন চুপ থেকে আর সদকা করো। সংক্ষিপ্ত কিছু নসিহত করে দিলেন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আখিরাতের প্রচন্ড তীব্রতা, গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য দুনিয়াতে রোজা রাখা, কবরের অন্ধকারে একাকী অন্ধকারে বাঁচার জন্য রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়া, আর বড় বড় আগত কাজের জন্য হজ করা। হজের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কাজকে আসান করে দেন, বড় বড় কাজকে সহজ করে দেন। এবং মিসকিনকে খানা খাওয়ানো, মিসকিনকে কোনো কিছু দেয়া, এবং হক কথা বলা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, বানোয়াট কথা না বলা, এবং কোনো খারাপ কথা চলছে চুপ থাকা, খারাপ কথা নিজে উচ্চারণ না করা, এবং সাধ্যমতো সদকা করা। এটা তারবিয়ত, এটার প্রশিক্ষণ আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। চলুন হযরত সাইয়্যিদনা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন। হযরত সাইয়্যিদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার পাশে দাঁড়িয়ে ডাকছেন, হে লোকেরা, আমি জুনদুব গিফারি, এদিকে আসো, নিজের স্নেহশীল ভাইয়ের কাছে আসো। যখন সমস্ত লোক তার আশেপাশে এসে গেল তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, এটা বলো যে যদি তোমাদের মধ্যে কারো সফরের ইচ্ছা হয় তবে সে কি তার সাথে সফরের পথ খরচ নেবে না, যা তার কাজে আসবে এবং গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবে? সবাই আরজ করল, হ্যাঁ, কেন নয়। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নসিহত করতে গিয়ে বললেন, নিঃসন্দেহে আখিরাতের সফর এই সফর থেকে অনেক গুণ দীর্ঘ, যেটার জন্য তোমরা এখানে ইচ্ছা পোষণ করে থাকো। এই কারণে সেটার জন্য ওই জিনিস নিয়ে যাও যা তোমাদের উপকার দিবে। লোকেরা জিজ্ঞেস করলো, ওটা কোন জিনিস? তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, বড় উদ্দেশ্যে হজ করো, কিয়ামতের দীর্ঘ দিনকে সামনে রেখে প্রচন্ড গরমে রোজা রাখো, কবরের ভয়াবহতা থেকে বাঁচতে রাতের সময় নফল পড়ো, নফল নামাজ আদায় করো, বড়দিনের মধ্যে দাঁড়ানোর কথা স্মরণ করে ভালো কথা বলো,
কিয়ামতের দিন দাঁড়াতে হবে, সবকিছুর হিসাব দিতে হবে। তাই হক কথা বলো, ভালো কথা বলো, মন্দ কথা থেকে দূরে থাকো। কিয়ামতের কঠোরতা থেকে বাঁচার আশায় নিজ সম্পদ থেকে সাদকা করো। সম্পদ অডেল জমা করছি, ব্যাংক অ্যাকাউন্ট একটা হলে আমাদের ভালো লাগে না, কয়েকটা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট থাকতে হয় আমাদের সম্পদকে ওখানে পুঞ্জীভূত করে রাখার জন্য। আজকে যদি আমার মালাকুল মউত চলে আসে, আমার মৃত্যু যদি হয়ে যায়, আমার সম্পদের মালিক কি হবে? এগুলো দিয়ে তারা গুনাহ করবে বা এগুলো তারা অবৈধ কাজের মধ্যে ইউজ করবে, সেগুলোর হিসাব কিয়ামতের দিন আমাকে দিতে হবে। আর ওই গুনাহে সম্পদগুলো ব্যবহার হওয়ার কারণে কবরের শাস্তি আমি পাবো। তাই বুদ্ধিমান সে যে দুনিয়াতে থাকতে তার হায়াতকে কাজে লাগায়, তার নিঃশ্বাসকে কাজে লাগায়, তার শরীরের সুস্থতাকে কাজে লাগায়, তার বিবেক বুদ্ধিকে কাজে লাগায়, আল্লাহর ইবাদতের মধ্যে ঝুঁকে পড়ে, হালাল কাজের মধ্যে ঝুঁকে পড়ে, হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, হক কথা বলে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকে এবং সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে যায়। হ্যাঁ, যাকাত উত্তম সদকা। অর্থাৎ যাকাত যেই পরিমাণ আল্লাহ তাআলা আমার জন্য ফরজ করেছেন ততটুকু তো আমি দিবই দিব, এটা তো দিতেই হবে এবং সদকাও করতে হবে। ভালো মাল থেকে আমি গরিবকে প্রতিদিন সদকা করব, আল্লাহ ওয়ালাদেরকে সদকা করব, যারা মাদ্রাসায় পড়ছে গরিব দুঃখী তাদেরকে সদকা করব, আলিমদেরকে ইনশাআল্লাহ উপঢৌকন দিব, এটা সদকা হবে। আরে সদকার তো অনেক প্রকার রয়েছে। কেউ যদি কোন মুসলমানের দিল সন্তুষ্টির জন্য, অন্তরে খুশি প্রবেশ করানোর জন্য মুচকি হাসে, ইসলামের মধ্যে এটাকেও সদকা বলা হচ্ছে। টাকা নাই, কি হয়েছে, মুচকি তো হাসি, আরেকজনের মাথায় তো হাত বুলিয়ে দিতে পারি, গরিবের পাশে তো দাঁড়াতে পারি, তার জন্য দোয়া তো করতে পারি আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা সবকিছু সওয়াব আমাকে দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, এমন কিছু বুজুর্গানের দিন রয়েছেন যারা সবসময় রোজা রাখতেন। কিছু বুজুর্গানের দিনের হালত তাদের জীবনে একটু শুনে নেই। হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন, সুবহানাল্লাহ, এবং রাতের প্রথম অংশে আরাম করে বাকি রাত ইবাদত করতেন। সাহাবী রাসূল ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, যার জন্য আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। আশরায়ে মুবাশশারার মধ্যে উনি অন্যতম, যিনি জান্নাতে যাবেন এটাতে কারো দ্বিধা নাই, সন্দেহ নাই, সবাই জানেন তিনি জান্নাতি। আর সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে উঠে ইবাদত করতেন, রোজা রাখতেন, বেশি বেশি চোখের পানি ছেড়ে দিতেন, কোরআনে পাকের তিলাওয়াত করতেন। তারা নিশ্চিত জান্নাতি হয়ে যদি তাদের অবস্থা এমন হয়, আমাদের চোখ গুনাহ করে, আমাদের হাত গুনাহ করে, আমাদের পা গুনাহ করে, দুনিয়ার অনেক ডিগ্রি আমার আছে, কোরআনে পাক তিলাওয়াত করতে পারি না। মাহে কোরআন এই রমজানে তিলাওয়াত করার সৌভাগ্য সুযোগ আমার হয় না। কেন হয় না? নফস আমাকে ধোঁকা দিচ্ছে। চলুন কোরআনে পাক যদি না পারি, শিখেছিলাম ভুলে গিয়েছি, দাওয়াত ইসলামীর ইতিকাফে চলে আসি, 10 দিনের ইতিকাফে চলে আসি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতটুকু তিলাওয়াত করা নামাজের মধ্যে ফরজ আপনার জন্য জরুরি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতটুকু কিরাত আপনার শুদ্ধ হয়ে যাবে, তিলাওয়াত শুদ্ধ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 30 দিনের জন্য চলে আসুন। বিভিন্ন কোর্স করে থাকি আমরা, 1 বছরের, 2 বছরের, 6 মাসের, 3 মাসের, বিভিন্ন বিভাগের উপর। কিন্তু আসুন কোরআন পাকের একটু আমরা প্রশিক্ষণের জন্য, শিক্ষার জন্য আমরা দাওয়াত ইসলামের সোহবতে 30 দিন চলে আসি, 3 দিনের মাদানী কাফেলায় তো চলে আসি। ইনশাআল্লাহ কোরআন পাক শুদ্ধ হয়ে যাবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে ইনশাআল্লাহ দিল নরম হবে, চোখ দিয়ে পানি আসবে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফয়ুজাত হাসিল হবে। হযরত সাইয়েদনা আসওয়াদ বিন ইয়াজিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত ও রিয়াজতের মধ্যে খুব চেষ্টা করতেন, খুব বেশি ইবাদত করতেন, এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে তিনি রাহমাতুল্লাহি তাআলা রং, চেহারার রং সবুজ ও হলুদ হয়ে যায়। খানা খুব কম খেতেন, সর্বদা ইবাদত থাকতেন। আরে এই জীবন, এই হায়াত সবকিছু তো আল্লাহ তাআলা দান করেছেন না? আল্লাহ তাআলার ইবাদতে যদি আমি আমার সময়কে অতিবাহিত করতে না পারি, আমি আমার স্বাস্থ্যকে বিলীন করতে না পারি, আমি আমার নিঃশ্বাসকে ব্যয় করতে না পারি, তো আমি আর দুনিয়াতে আসলাম কেন? আমাকে তো সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আমি তো গোলাম, গোলামের কাজ হচ্ছে মালিক যা বলে তাই পালন করা, আমার কোনো বিবেক খাটিয়ে নয়। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, নামাজ পড়া। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, রোজা রাখা। আল্লাহ যাকাত ফরজ করেছেন, মাল আল্লাহ তাআলা দান করেছেন। আমার কোনো এখানে আমার কোনো কামালিয়ত নাই, আমার কোনো দক্ষতা, আমার কৃতিত্ব নেই। আরে আমি তো ওই বাচ্চা ছিলাম
যে বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, হাত পাও নাড়তে পারতাম না, ভালো করে খানা খেতে পারতাম না, কেউ ছিল না আমার, সেই আল্লাহ তাআলা আমাকে ওই অবস্থা থেকে আজকে এত সম্পদশালী করেছেন, অটুট করেছেন, সবল করেছেন, বলার শক্তি দিয়েছেন। সেই আল্লাহ আমার মালের মধ্যে যাকাত ফরজ করেছেন আল্লাহর দেয়া সম্পদ থেকে। সে যাকাত আমি দিতে কার্পণ্যতা করি, আমি গরিবকে ঘৃণা করি কেন? কবরে গেলে এগুলোর জন্য আফসোস করতে হবে। গরিব তাকে তো তার মা বাবা বানায় নাই, এটা আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় পাঠিয়েছেন, আমাকে সম্পদশালী ঘরে পাঠিয়েছেন অথবা আমার তকদিরের মধ্যে সম্পদ লিখে দিয়েছেন, এটা অর্জন হয়ে গেছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে স্বাস্থ্য থাকতে স্বাস্থ্যের সঠিক ব্যবহার করি, বিবেক থাকতে বিবেকের সঠিক ব্যবহার করি, আজকে সম্পদ থাকতে সম্পদের সঠিক ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা দাউদ তাই রাহমাতুল্লাহি তাআলা ধারাবাহিকভাবে 40 বছর পর্যন্ত রোজা রাখতেন, কিন্তু তিনি রাহমাতুল্লাহি তাআলার একনিষ্ঠতা এমন ছিল যে তিনি ইবাদতকে খুব গোপন রাখতেন। এমনকি ঘরের অধিবাসীরা পর্যন্ত, স্ত্রী পুত্র এরা পর্যন্ত জানতেন না যে তিনি 40 বছর পর্যন্ত ইবাদত করে যাচ্ছেন, অর্থাৎ রোজা রেখে যাচ্ছেন। অর্থাৎ তিনি যখন কাজে বের হতেন তখন দুপুরবেলার খাবার সাথে নিয়ে যেতেন। ঘরের অধিবাসীরা অর্থাৎ স্ত্রী পুত্র এরা মনে করছেন যে ইনি তো দুপুরের খাবার নিয়ে যাচ্ছেন, ওখানে তো খাবার খেয়ে নেবেন, তিনি কোন ধরনের আবার রোজা রাখেন? কারণ আসতেন সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা আসার সাথে সাথে কেউ আর খানা খায় না, যখন সূর্য ডুবতো উনি বাস ইফতার করে নিতেন, পানি খেয়ে নিতেন। আর দুপুরের খাবারটা কি করতেন? রাস্তার কোনো প্রতীককে তিনি দান করে দিতেন, কোনো গরিবকে দিয়ে দিতেন। মাগরিবের পর ঘরে এসে খাবার খেয়ে নিতেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা মনসুর বিন মুতামির রাহমাতুল্লাহি তাআলা 60 বছর এভাবেই অতিবাহিত করেন যে রাতে ইবাদত আর দিনে রোজা রাখতেন। হায় হায়, সুবহানাল্লাহ। আমরাও নিয়ত করে নিই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় খুব সন্নিকটে, বিদায়ের ঘন্টি বেজে উঠছে। বিদায় নিতে হবে আজকের ইসলামের সৌন্দর্য এই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ। বুজুর্গানে দ্বীনের কথাবার্তা, তাদের চরিত্র, তাদের আমল নিয়ে ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য অনুষ্ঠানে মাদানী চ্যানেলের মাধ্যমে মুবাল্লিগরা আপনাদের সামনে উপস্থিত হবেন। তো আমরা কিছু শিখি, আমল করি, আমরা রমজানকে মূল্যায়ন করি, আমরা অধিক রোজা রাখার চেষ্টা করি। কারণ ইসলামী ভাইরা, যদি গরমের দিনে রোজা রেখে নেই, এটা আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল। কোন বুজুর্গ বলেন যে কষ্ট করে ইবাদত যখন করে নাও না, কষ্ট কিছুক্ষণের, 2-4-5 মিনিট, আধা ঘন্টা, এরপর কষ্ট আস্তে আস্তে তোমার কাছ থেকে চলে যাবে, কিন্তু রেকর্ডটা স্থায়ী হয়ে যাবে। আর গুনাহ করতে ইচ্ছা হয়, গুনাহ করে নিল কেউ, গুনার মজাটাও কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী। 5 মিনিটের, আধা ঘন্টার, 2 ঘন্টার, কিন্তু রেকর্ডটা স্থায়ী। তাই বুদ্ধিমান সেই যে কিছুক্ষণের জন্য কষ্ট অনুভব করলো, কষ্টকে কবুল করে নিল, কিন্তু রেকর্ডটা স্থায়ী করে নিল। রাতে উঠে একটু ঠান্ডার দিনে উযু করে নিলাম, 2 রাকাত নামাজ পড়ে নিলাম, ও 5 ওয়াক্ত নামাজ পড়তে আমার একটু সময় যাচ্ছে, কষ্ট হলো, রেকর্ডটা স্থায়ী। কিন্তু কিয়ামত দিনে এই রেকর্ড যখন আমার সামনে উপস্থাপন করা হবে, খুব খুশি লাগবে। আর গুনাহ লুকে লুকে করলাম, সাত কিছুক্ষণের জন্য চলে গেল, আফসোস বোধ আপনার ভিতরে আসবে, আপনার ভিতর একটা খুব টেনশন কাজ করবে, কি করলাম কি করলাম কি করলাম। কিছুক্ষণের জন্য হয়তো গুনাহের তৃপ্তি কাজ করবে, এরপর আফসোস বোধ জাগবে, এবং রেকর্ডটা কিন্তু স্থায়ী হয়ে গেল। কিয়ামতের দিন কবরের মধ্যে এই রেকর্ড আপনাকে পেরেশান করে দিবে। প্রিয় ইসলামীরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের সব কর্মকাণ্ড, সবকিছু আপনার আমার আখিরাতের কল্যাণে। মাদানী চ্যানেল আপনাদের জন্য যা কিছু নিয়ে এসছে সব আমাদের আপনাদের কল্যাণে। চলুন আমরা সবাই জান্নাতমুখী হয়ে যাই, আমাদের কবর রোশন হয়ে যাক, কবর আলোকিত হয়ে যাক, কবরে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হোক। দাওয়াত ইসলাম এটাই চাই। তাই দাওয়াত ইসলামের একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের রিসালার উপর আমল, এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে থেকে আমাদের আর কোনো ফরজ রোজা কাজা হবে না, এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যা কাজা হয়ে গেছে তাও রমজানের পরে আদায় করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নফল রোজার অভ্যাস করার জন্য দাওয়াত ইসলামের মাদানী কাফেলার সাথে, ইসলামী ভাইদের সাথে আমরা একত্রিত হয়ে যাই, তাদের সাথে
আমাদের যেই সময়টুকু বাঁচে সেগুলো দেই, ইনশাআল্লাহ এটা আমাকে আমার দুর্দিনে কাজ দিবে, আমাকে অনেক কিছু শেখাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক নসিব করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান।